আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, স্বদেশ কিংবা বিদেশ, পৃথিবীর যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকাটাই কামনা করছি মহান প্রভুর নিকট। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব জিনদের অবস্থান সম্পর্কে। তারা কোথায় থাকে ওই সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জিনেরা বিশেষ করে নোংরা জায়গাগুলোতে অবস্থান করে। যেসব জিন খুবই দুষ্ট প্রকৃতির, তারা নোংরা জায়গাগুলোতে অবস্থান করে। সাধারণত জিনেরা থাকে নাপাক নোংরা জায়গায়, যেমন খেজুরের ঝাড়, ময়লার গাদা, নর্দমা, গোসলখানা প্রভৃতি এবং প্রস্রাব পায়খানার স্থানে। টয়লেট হলো জিনদের ঘর। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নোংরা জায়গাগুলোতেই জিনেরা অবস্থান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি টয়লেট বা প্রস্রাবখানায় প্রবেশ করিবে, প্রবেশের আগে সে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন এই দোয়াটি পাঠ করে টয়লেটে বা প্রস্রাবখানায় প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে দুষ্ট প্রকৃতির খবিস জিনদের থেকে হেফাজত করবে এবং তার বস্ত্রহীন শরীরটা টয়লেটে অবস্থানরত খবিস জিনেরা দেখতে পাবে না। এই জন্য আমরা যখন প্রস্রাবখানায় প্রবেশ করব বা টয়লেটে প্রবেশ করব, প্রবেশের আগে আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর অনেক ঘরে দেখা যায় যাদের ছোট ছেলে মেয়ে আছে, ছোট ছেলে মেয়েরা রাত্রিবেলায় বিছনাত পেশাব করে বা পায়খানা করে, তাদের পেশাব এবং পায়খানাযুক্ত কাপড়গুলোকে এদিক সেদিক ফেলে রাখা হয়, যার কারণে খবিস জিনেরা সেখানে অবস্থান করে এবং বাচ্চাদের উপর আসর করে, যার কারণে ছোট ছেলে মেয়েদের অনেক ক্ষতি হয়। এজন্য যারা অভিভাবক আছেন, বাচ্চা পেশাব করলে কিংবা পায়খানা করলে নাপাকযুক্ত কাপড়গুলোকে একটা বালতির মধ্যে রেখে দিবেন। বালতিতে রেখে দিয়ে উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন, তাহলে আর ওইখানে আর কোনো খবিস জিনের অবস্থান করতে পারবে না। আর আমরা যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার সময় আমরা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করব। যদি আমরা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করি, তাহলে দূর থেকে আমাদের সাথে আসা জিন, দুষ্ট জিনেরা বিসমিল্লাহর আওয়াজ শুনে চলে যায়, ঘরে প্রবেশ করতে পারে না। আর আমরা যদি বিসমিল্লাহ বলা ছাড়াই আমরা ঘরে প্রবেশ করি, তখন দুষ্ট প্রকৃতির জিনেরা আমাদের সাথে ঘরে প্রবেশ করে এবং তারা ঘরেই অবস্থান করে। আর তারা ঘরে অবস্থান করার পরে যারা ঘরে থাকে তাদের উপর অনেক আসর করে, তাদের অনেক ক্ষতি করে। এই জন্য আমরা যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করব, প্রবেশের সময় আমরা বিসমিল্লাহ বলবো, ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবো। এবং যেসব জায়গাতে নোংরা আবর্জনা আছে আমরা ওইগুলোতে যাব না। যদি কোনো প্রয়োজন হয় আমরা দোয়া পড়ব। বিশেষ করে টয়লেটে প্রবেশের সময় আমরা দোয়া পড়ে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।